আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট থেকে একটা সিকিউ এবং প্রশ্নটা আছে বরিশাল বোর্ড 2024-এ। প্রশ্নটা খুব ভালো করে মনোযোগ দিবা ভাইয়া, কারণ এই বরিশাল বোর্ড 2024-এ খ এবং গতে যে দুইটা প্রশ্ন আসছে এই দুইটাই এই অধ্যায়ের জাতীয় প্রশ্ন হিসেবে বলা হয়, কারণ এইখানে যে দুইটা প্রশ্ন আসছে সেম প্রশ্নগুলাই তোমাদের আসে। গতেরটা তাও একটু কম, বাট খতে যেটা আছে তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা এই প্রশ্নটা অনেকবার আসছে, তাই প্রশ্নটা খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। আর এই প্রশ্নটা যদি তুমি বুঝো, ঠান্ডা মাথায় যদি বুঝো, মাথায় যদি ঢুকাইতে পারো একবার, এই সেটের অধ্যায় থেকে যত সৃজনশীল আসবে তুমি করতে পারবা, কারণ এই প্যাটার্নের যা আসবে তুমি সব করতে পারবা, তুড়ি দিয়ে শেষ দিয়ে দেবা। কি বলা আছে আগে খেয়াল করবা, আমরা সময় নষ্ট না করে অঙ্কটা করার চেষ্টা করি। ক নাম্বার, কত নাম্বার? ক নাম্বার একটু কি বলছে খেয়াল করো। সমাধান সেট নির্ণয় করো, মানে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে উদ্দীপকের দিকে আমরা না তাকালেও চলবে। তাহলে সমাধান সেট যার চাইছে ওই অংশটা আমি তুলবো। প্রদত্ত কি দিয়ে আছে? y স্কয়ার ইকুয়াল টু √5y। সমাধান সেট করতে গেলে আগে সমাধান করতে হবে। কি করতে হবে? সমাধান মানে কি? চলকের মান। এখন একটু খেয়াল করো, এখানে আছে y স্কয়ার, এখানে আছে y, একটা y কিন্তু বাদ দেওয়া যায়, তাই না? কিন্তু আমরা বাদটা দিতে পারবো না। কেন পারবো না? যেহেতু সমাধান চাইছে, কারণ চলক যদি বাদ দিয়ে দেয় তাহলে সমাধান কি থাকবে? এই জন্য চলক থাকলে সেটাকে আমি ভ্যানিশ করতে পারবো না, চলকটা রেখে দিবে, কারণ চলকের মান জিরো হতে পারে। এই জন্য কখনো যদি সমাধান চাই তো সেই অংশ থেকে আমরা চলকটা কাটাকাটি করতে পারবো না। টাইম নষ্ট না করে দেখো কি বলা আছে। বা y স্কয়ার, আমি যদি এটা এই সেটে আসে প্লাস, এই সেটে আসলে কি হবে? মাইনাস √5 সাথে কি y ইকুয়াল টু 0। বা এখন এখানে কমন যায় কি দেখো তো y, তাহলে y মাইনাস এখানে থাকে কত? √5 ইকুয়াল টু 0। এখন খেয়াল করতো ভাইয়া, এখানে গুণ আকারে না উৎপাদক আকার আছে। উৎপাদক মানে আমি এইটা সমান 0 ধরতে পারি, অথবা এটা দুইটা অংশের গুণফলের মান 0 হওয়া মানে কি? একাধিক অংশের গুণফলের মান 0 হওয়া মানে কি? যে কোনো একটা সেখানে 0 আছে, যে কোনো একটা কি আকার আছে? 0 আকার আছে, তার মানে যে কোনো একটা 0 হবে, এরকম তথ্য। তাহলে হয় দিয়ে আমরা লিখতে পারি y সমান সমান কত? 0। y সমান সমান 0, অথবা খেয়াল করো এইটুকু পুরাটা সমান 0 হওয়ার শর্ত একটাই, হয় ওই 0 হবে আর নয় এই অংশটা 0 হবে। হয় ওই 0 হবে, নয় এই অংশটা 0 হবে। √5 ইকুয়াল টু 0। বা y ইকুয়াল টু কত আছে? মাইনাস, ওই সাইডে কত হবে? প্লাস। তাহলে y এর দুইটা মান পেলাম, একটা 0 একটা 5। অতএব নির্ণয় সমাধান কত? y এর মান যা পাইছি, y এর মান একটা কি পাইছি? 0, আর একটা কত পাইছি? √5। এখন তো ভাই আমাদের সমাধান বলে নাই, বলছে কি দেখো তো? সমাধান সেট। কি বলছে? সমাধান সেট বলতেই সেকেন্ড ব্র্যাকেট, তাই নির্ণয় সমাধান সেট। যখনই সেট বলবে তখন আমরা ডিরেক্ট যা আছে এটার মধ্যে শুধু কি দিয়ে দেব? সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমাদের অ্যান্সার শেষ। আশা করি সবাই অঙ্কটা বুঝছো, তাই না? যদি বুঝা থাকো এই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা, যত ধরনের সমাধান সেট চাইছে। মোট কথা, যদি আমাদের সমাধান সেট চাই, প্রথম কাজ চলকের মান বের করা, মানে সমাধান বের করা। সমাধান যা বের হবে সেটাকে তুমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট আটকাবা, আমাদের অ্যান্সার শেষ, খেলা খতম, কিচ্ছা শেষ। আর যদি সমাধান চাই, আমি চলক কখনো ভ্যানিশ করব না, চলকটা রেখে দিতে হবে। এই জন্য এক পক্ষ 0 কইরা, উৎপাদক যখন গুণাকারে আসবে সমান 0 আসবে, এইটা সমান 0, এইটা সমান 0 ধইরা আমাদের চলকের মান যা বেরোবে তাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝছো। এখন খ নাম্বার অঙ্কটা দেখো তো কি বলছে। খ নাম্বারে আমাদের উদ্দীপক লাগবে। কি লাগবে? উদ্দীপক। একটু খেয়াল করো, r সমান c মাইনাস b। r সমান কত? c মাইনাস b। আর বের করার আগে cb আগে লাগবে, তাহলে আমরা কি লিখবো? c আর b এর সাথে যেহেতু সম্পর্ক, তাহলে দেওয়া আছে। প্রশ্নে পরে কি বলছে না বলছে আমি পরেরটা পরে দেখবো, আগে যেটুকু বলছে এটুকু তুমি খেয়াল করো। লাস্টে যে কি করা লাগবে সেটা লাস্টে যেয়ে দেখবো আমি। প্রথমে যেটা চাইছে সেটা তুমি আগে দেখবা, যে r ইকুয়াল টু c মাইনাস b, c বাদ b, তাহলে এখানে c এর মান এবং b এর মান লাগবে।
যার মান আমি দুইটার একটাও না, সরি সিটটা অ্যাকুরেট জানি, দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে আমাদের? সি সমান কত দিয়ে আছে দেখো তো, -1 3 5 7, সির মান পাইলাম। এবং বি কি দিয়ে আছে? বি দিয়ে আছে হইল x belongs to z such that x square minus 4x minus 5। এখন এখান থেকে আমার বির মান বের করতে হবে। এখান থেকে আমার কার মান বের করতে হবে? ইকুয়াল টু 0 বলা আছে, ইকুয়াল টু 0। এখান থেকে বির মান বের করতে হবে। শর্ত দিছে কি দেখো তো, বি হইছে কার সদস্য? জেড এর সদস্য। জেড মানে কি ভাইয়া? পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। সো আমরা এইখান থেকে অঙ্কটা করার চেষ্টা করব আগে। এইখান থেকে যেহেতু জেড হচ্ছে জেড এর সদস্য কি এক্স, এক্স আবার কার সদস্য? বি এর উপাদান, এক্স হচ্ছে বি এর উপাদান। তো এইখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এখানে কি দিয়ে আছে? x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন খেয়াল করতে, এটা একটা দ্বিঘাত সমীকরণ না, প্রথমটা স্কয়ার আছে, পরেরটা স্কয়ার ছাড়া, তারপরেরটা 5। এরকম থাকলে আমরা কি করব? মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম কি ভাইয়া? এই যে প্রথম অংশ এবং শেষ অংশ গুণ করবা, কি আসে দেখো তো, 5x স্কয়ার। এই 5 কে তুমি ভাঙবা, তাহলে কত লিখতে পারি? 5 অক্ষে 5। এখন এই দুইটা আমার মাঝখানে মিলতে হবে, এই দুইটা যোগ কইরা অথবা বিয়োগ কইরা মাঝখানেরটা। 4 5 আর 1 যোগ করলে আসে কত? 6। কিন্তু যদি আমি বিয়োগ করি তাহলে আসে কত? 4। অ্যান্সার আমার কি আছে? -4। তো এইটার আগে তখন প্লাস, এটার আগে মাইনাস। আর x আছে কয়টা? দুইটা, ওর সাথে একটা, ওর সাথে একটা। তো আমরা কি লিখতে পারতেছি? x স্কয়ার, এইটুকুর পরিবর্তে আমরা কোনটুকু লিখতে পারবো? -5x মাইনাস x মাইনাস 5 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। আবারও বলতেছি, এটাকে আমরা ভাঙাবো কি? 5x স্কয়ারকে ভাঙাইতে পারি কত? 5 অক্ষে 5, ওর সাথে একটা x, ওর সাথে একটা x। যেহেতু -4, এর জন্য ওর আগে মাইনাস, ওর আগে প্লাস, কারণ উত্তরে সবসময় বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেটাই হয় ভাইয়া। বা এখন এই দুটা থেকে x কমন যায়, তাহলে x মাইনাস 5, -1 কমন গেলে, সরি এখানে প্লাস, এখানে প্লাস, আমরা তো প্লাস পাইছি তাই না? তাহলে এখানে +1 কমন গেলে x মাইনাস 5 ইকুয়াল টু 0। বা দুটা থেকে কি কমন যায় আমাদের? x মাইনাস 5 ইন্টু x প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। এই যে দেখো, এই দুটো অংশ গুণাকারে আছে না, তার মানে এটা সমান আমি কি লিখতে পারবো? 0 বা x সমান 5, অথবা x প্লাস 1 ইকুয়াল টু 0 বা x সমান -1। এখন x এর মান কয়টা পাইলাম? দুইটা। অতএব b সমান কত? একটা -1, একটা 5। তাহলে b এর মান আমরা পাইলাম। আমরা কার মান পাইছি ভাইয়া? b এর মান। জাস্ট b এর মানে তো আমাদের শেষ না, তাই না? জাস্ট আমাদের কার মানে শেষ না? b এর মানেই শেষ না। এখন আমরা এইখানে একটু করার চেষ্টা করি, যেহেতু আমাদের জায়গা কম। এখন আমাদের কি বলছে দেখো, r সমান, অতএব r সমান কত? c বাদ b। c এর মান কত? c এর মান আমরা জানি, c এর মান কত জানি? c এর মান জানি হচ্ছে এই যেটুকু। তাহলে -1 3 5 7 বাদ b এর মান কত পেলাম? -1 5 -1 5 -1 কত? 5। তাহলে বাদ দিয়ে আমরা কি কি পাইতেছি দেখো তো, -1টা বাদ গেছে, 5টা বাদ গেছে, তাহলে রয়েছে কত? 3 আর 7, 3 আর 7। এইটুকু পাইলাম কার মান ভাইয়া? r এর মান। কার মান পাইছি আমি? r এর মান। এখন কি বলছে? r এর উপাদান সংখ্যাকে কি বলছে আমাদের? n হলে দেখাও যে pr। তার মানে আমাদের কি বের করতে হবে? pr বের করতে হবে। কি বের করতে হবে? pr। আমাদের কি বের করতে হবে? পাওয়ার সেট অফ r। অতএব এখানে পাওয়ার সেট বের করো। অতএব পাওয়ার সেট অফ r নিয়ম কি জানি? প্রথমে যা আছে লিখবো 3 7, তারপর একটা 3 একটা 7 আর এটা কি ফাঁক আছে। তাহলে উপাদান সংখ্যা আমরা পেয়ে গেলাম। আমরা কি পেলাম? উপাদান সংখ্যা। এখন জাস্ট লিখবো এখানে কার উপাদান সংখ্যা? এখানে r এর উপাদান সংখ্যা। r এর উপাদান সংখ্যা n সমান, r এর উপাদান কয়টা ছিল ভাইয়া দেখো তো? একটা, দুইটা। r এর উপাদান দুইটা। আর এটা কি পাইছি? পাওয়ার সেট অফ r এর
উপাদান সংখ্যা কত পাইছি আমরা দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা পাইছি আমরা? চারটা। এখন আমার কার পাওয়ার প্রমাণ করতে হবে? টুর পাওয়ার। কার পাওয়ার প্রমাণ করতে হবে? টু। তাহলে এখানে আমরা কি দিতে পারি? টুর পাওয়ার টু। কিন্তু তো আমার টুর পাওয়ার টু চায় না ভাইয়া, টুর পাওয়ার কি চাইছে? এন। এখন দেখো তো, এই যে টুর পরিবর্তে আমি কি লিখতে পারি? এন, কারণ এন সমান সমান টু। তাহলে টু টু দি পাওয়ার কত? এন। প্রমাণিত। প্রমাণিত। এটাও করলে আমাদের 4 নাম্বার। এটাও করলে কত নাম্বার ভাইয়া? 4 নাম্বার। আশা করি সবাই অঙ্কটা বুঝছো, তাই না? বুঝতে পারছো না? না বুঝলে ঠান্ডা মাথায় আরেকবার প্রথম থেকে দেখবা। সিম্পল অঙ্ক ভাইয়া, জাস্ট একবার তুমি মাথায় ঢোকাবা, তাহলে সব দেখো পানির মতো লাগতেছে। না বুঝলে আরেকবার রিপিট দেখো। এখন গ নাম্বার প্রশ্নে দেখো কি বলছে। গ নাম্বারে কি বলছে? ক আর খটা আমি মুইছে দিই, যেহেতু আমার ক খ লাগতেছে না, মুইছে দিলাম। গ নাম্বারে এডিও লাগতেছে না। গ নাম্বারে আমাদের জাস্ট বলছে হইলো তা এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে, তাহলে এস অন্যয় বলছে, তাহলে আগে কি লিখবো আমরা? গ নাম্বার। এখন এস এর তালিকাটিতে এস এর মধ্যে কি কি সম্পর্ক আছে আগে এটা দেখো তো। এর সাথে সম্পর্ক আছে, এ আবার দেয়া আছে এটা, তার মানে আমি আগে এর মান বের করব। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে এ সমান যা দিয়ে আছে তুলো, x belongs to n such that x কিউব লেস ইকুয়াল 64। একটু খেয়াল করো, এটা বরিশাল বোর্ড 2024-এর গ নাম্বার অঙ্ক, সেটের অংশের থেকে। সেট অংশের থেকে গ নাম্বার প্রশ্নটা একটা অন্যয় দিয়ে আছে এর সমান, এইখান থেকে ডোমেন এবং রেঞ্জ। অন্যয়টাকে আছে গঠন পদ্ধতি, বানাইতে বলছে তালিকা, বানাইতে বলছে কি ভাইয়া? তালিকা। আছে গঠন, বানাইতে বলছে তালিকা। যা এটা একটা অন্যয়, সেট না। অন্যয় মানে কি? সম্পর্ক। এখন এই অন্যয়ের সাথে আবার সম্পর্ক আছে কার? এর। তাহলে এ কি আছে আগে এটা দেখবো। এতে কিন্তু কোনো উপাদান দেয়া নাই, তাহলে প্রথম কাজ হচ্ছে এর উপাদান তোলা, এর উপাদান বের করা। তো এখন দেখো এর উপাদান, এখানে আমি এর আগের এক ভিডিওতে বলছিলাম, যদি কোনো তালিকা পদ্ধতি থাকে, গঠন পদ্ধতি থাকে এবং সেটা খ এবং গ নাম্বার অঙ্কে যদি চায় তালিকা আকারে তার মানগুলা, এখানে আমার ডিটেলস করার দরকারই নাই ভাইয়া, জাস্ট কোনটার জন্য সত্য সেটা মান বসাবা। দেখো 1 এর কিউব কত? 1। 1 এর কিউব 1, তাহলে 1 64 চাইতে ছোট, তার মানে সত্য। 2 রে বসাইলে 2 কিউব মানে কত? 8। 2 কিউব মানে কত ভাইয়া? 8। 8 64 চাইতে ছোট, তার মানে 2 গ্রহণযোগ্য। 3 কে কিউব করলে কত আসে? 27। 3 কে কিউব করলে কত? 27। 64 চাইতে ছোট, তার মানে 3 এর জন্য সত্য। 4 কে কিউব করলে কত আছে? 64। এটা 64 সমান, এখানে সমান চিহ্নটা কিন্তু ভাইয়া আছে। যদি সমান না থাকতো তাহলে এটা গ্রহণযোগ্য হতো না। যেহেতু এখানে সমান আছে, তার মানে আমার 4 এর জন্য গ্রহণযোগ্য। এর মান আমি পাইলাম। এখন অন্যটা কি দিয়ে আছে? এস। এবং এস ইকুয়াল টু কত? x, y such that x belongs to a, y belongs to a, এবং বলা আছে হলো 2x minus y equal to 2। এখানে কি শর্ত আছে একটা খেয়াল করো। শর্ত আছে x ও এর সদস্য হবে, y ও এর সদস্য হবে, এবং এখানে একটা সমীকরণ দেয়া আছে, সেই সমীকরণটা তুমি তুলবা। 2x minus y equal to 2, 2x minus y equal to 2। এখন এইখান থেকে তুমি y টা ফ্রি করবা, সবসময় y ফ্রি করবা, সবসময় কি ফ্রি করবা? y। তাহলে মাইনাস y equal to 2 minus 2x। এখন এই মাইনাস যদি বাদ দেই তাহলে কি থাকবে দেখো তো। এই মাইনাস যদি আমি বাদ দেই কি থাকতেছে? এইটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, পেয়ে গেলাম। এখন দেখো y ফ্রি করছি, এখন জাস্ট আমি বাংলা নেব। এখন x কার সদস্য বলছে ভাইয়া? এর। তাহলে x belongs to a এর জন্য এখানে ফ্রি করছে কি? y। তাহলে এই কথাটা লিখবো, জন্য y এর কতগুলো মান নির্ণয় করি। কতগুলো মান নির্ণয় করি একটু খেয়াল করো। আবারও বলতেছি, যা দেয়া আছে তুললাম, যেহেতু এর অ্যাকুরেট মান দেয়া নাই এই জন্য অ্যাকুরেট মানটা আমি বের করছি আগে, অ্যাকুরেট মানটা আগে বের করছি। তারপর এস অন্যয় দিয়ে আছে তুললাম, যেহেতু এখানে একটা সমীকরণ দেয়া আছে,
দেয়া আছে ওই সমীকরণটা আমি তুলবো। যে কোনো অন্যের ক্ষেত্রে সমীকরণ দেওয়া থাকলে সমীকরণটা তুইলা এখান থেকে জাস্ট ওয়াই ফ্রি করব। কি ফ্রি করব? ওয়াই। তাহলে মাইনাস ওয়াই রইলো, এটা ওই সাইডে গেলে মাইনাস হইলো, মাইনাসটা বাদ করার জন্য এই মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ পাইলাম। এখন এখানে ওয়াই এর মান বের করব। এটা ওয়াই এর মান, ওয়াই এর মানের মধ্যে কি রয়েছে? এক্স রয়েছে না, এই জন্য এক্স এর মানের জন্য ওয়াই এর মান বের করব। এই কথাটা বাংলা লিখলাম। এখন এক্স বিলংস টু এই যে এ, এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই এর কতগুলো মান নির্ণয় করি। ওয়াই এর কতগুলো কি করি? মান নির্ণয় করি। আমার তো এইটুকু আর দরকার নেই ভাইয়া, তাই না? এইটুকু মুইসা দিই। ওয়াই এর কতগুলো মান আমরা কিভাবে বের করবো একটু খেয়াল করো। এখানে একটা টেবিল কাটবা, এখানে একটা কি কাটবা? টেবিল কাটবা সবাই। এখানে একটা কি কাটবা সবাই? টেবিল কাটবা। এবং টেবিলটা কয় কোটের? এখানে মান আছে কয়টা? দেখো তো কয়টা মান পাইছি আমরা? 1 2 3 4। তাহলে কাটবো আমরা 5টা, একটা দুইটা তিনটা চারটা 5টা। প্রথমটা এক্স, পরেরটা ওয়াই। এক্স এ বিলংস টু এ বলছি, এক্স বিলংস টু কি বলছি? এ। তার মানে এক্স বরাবর এর মানগুলো বসাবে 1 2 3 4, 1 2 3 4। এখন দেখো এক্স এর মান প্রথমত কত বসাবো? 1। কোথায় বসাবো? এই যে মানটা পাইছি। তাহলে এখানে যদি বসাই কত আসে দেখো তো? 2 × 1 - 2, 2 অক্ষে 2 - 2, তার মানে 0। এখন যদি এখানে 2 বসাই, 2 দুগুণে কত? 4, 2 দুগুণে 4, 4 এর থেকে যদি 2 মাইনাস করি থাকে 2, থাকে কত? 2। এখন যদি 3 বসাই, 3 দুগুণে কত? 6, 6 এর থেকে 2 গেলে কত থাকে? 4। আবার যদি 4 বসায়, 4 দুগুণে 8, 8 এর থেকে 2 গেলে থাকে 6। এখন খেয়াল করো তো ভাইয়া, এখন খেয়াল করো তো কি বলা আছে? এক্স এর মান তো সবগুলা এর মান নিছি কনফার্ম। ওয়াই এর যে মানগুলো আছে এখানে কিন্তু বইলে দিছে ওয়াই এর মানও কার মধ্যে থাকতে হবে? এ। এই যে একটু ভালো করে খেয়াল করো, ওয়াই এর মানও কার মধ্যে থাকতে হবে? এ। তাহলে ওয়াই এর যে মানগুলা আছে এগুলোর মধ্যে দেখো তো কোনটা কোনটা এর মধ্যে নাই? 0, 0 কি এতে আছে? নাই। 6, 6 কি এতে আছে? নাই। তার মানে এই দুইটা অংশ যেহেতু 0 আর কত? 6 নট বিলংস টু কত? এ। সুতরাং এই পুরো অন্যটা, এই পুরো অংশ কি আছে আমাদের? 1 0। এটা কত? এটার জন্য কত পাইছি আমি? 4 6, 4 6। আমি নিচে লিখি। সুতরাং এটার জন্য 0 এর জন্য কত পাইতেছি? 1 0। আর এটা 4 এর 6 এর জন্য কত পাইতেছি? 4 6 নট বিলংস টু এস। অতএব এস এই দুইটা বাদ দে, এই দুইটা বাদ দিয়ে কি কি পাইতেছি দেখো তো? 2 2 2 2। আর এটা কত পাইতেছি? 3 4। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। অন্য এটা পাইলাম। ডোমেন চাইছে না ভাইয়া? অতএব ডোমেন, ডোমেন মানে এক্স এর অংশ। ডোমেন মানে কি অংশ? এক্স এর অংশ কি কি পাইছি? 2 3। এক্স এর অংশ কত কত পাইছি? 2 3। আর রেঞ্জ, রেঞ্জ মানে ওয়াই এর অংশ। কোন দুইটা মান গ্রহণযোগ্য হয়েছে আমাদের? এইটা আর এটা না, তাহলে 2 4, 2 4। অ্যান্সার শেষ। আশা করি সবাই বুঝছো। সিম্পল অঙ্ক ভাইয়া, সিম্পল অঙ্ক। জাস্ট মনোযোগ সহকারে একবার দেখবা তাহলেই পারবা পানির মতো। সবাই ভালো থেকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে সেটা জানাও। আল্লাহ হাফেজ।